তাহলে দেখেন একটা বিলাই মারাটা কম গুনাহ নয়, ছোট গুনাহ নয়। সুবহানাল্লাহ। দেখেন জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে, তাহলে কত বড় গুনাহ। আরেকটু আগে চলেন। আহা হা হা, কুকুর আমাদের বাড়িতে আসে, আমরা কি ভালো করব? যে কুকুর দুয়ারে ঢুকছে আমরা কি বলবো? এই লাঠি তোরে, লাঠি তোরে, এই দেখি লাঠি রে, হাইসে ফুটি লাঠি ফুটবে চাপা চালিয়ে দেব। মার কুকুরকে আমরা ভালোবাসি। কিন্তু জানেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন ইমরাতুল ফাহিশা, একটা বেশ্যা নারী, যাকে আমাদের ভাষাতে রান্ডি বলি, বেশ্যা, জিনা করতো, রান্ডিগিরি করতো, পাপ করতো, এটা কাবিরা গুনাহ। একদিন রাস্তাতে হেঁটে চলে আসছে, গরমের টাইম, পিপাসা লেগেছে তাকে, রাস্তাতে হাঁটছে তো ইন্দারা একটা রাস্তাতে পেয়েছে। ইন্দারা যারা বুড়া মানুষ দেখবেন, আগতে ইন্দারা থেকে পানি তো হইতো, যখন কল ছিল না। ইন্দারা থেকে পানি তুলতে গেলে রশি ডোলের দরকার আছে না ভাই? আছে। যারা ইন্দারা যারা বলতে পারবে না, তো ইন্দারা থেকে পানি তুলতে গেলে রশি ডোল লাগতো। এখন 15-20 বছর থেকে আপনি বল হয়েছে। এবার মহিলাটা রাস্তাতে হাঁটছে, দেখছে ইন্দারার চারিদিকে পাঞ্জরে একটা কুকুর ঘুরছে। কুকুর হাঁটছে, জিহ্বা বের করে আছে, আর কাদা খাচ্ছে, মাটি চাটছে। কেন? কুকুরকে পিপাসা লেগেছে, তিরসে লেগেছে। আপনারা বলেন, কুকুর কি ইন্দারা দ্বারা পানি তুলে পালাতে পারবে? পারবে কি ভাই? কুকুর পানি তুলতে পারবে? কেউ পানি তুলতে পারবে না। এবারে মহিলাটা দেখছে যারে একটা কুকুর ইন্দারার পাঞ্জরে ঘুরছে, আর মানে কুকুরটাকে পিপাসা লেগেছে। মহিলাটাকে একটা জিনা বেনাচার করত, জিনা করে বড় গুনার কাম করত। এবার দয়ার নবী বলেছিলেন, সেই মেয়ে ছেলেটা মনে মনে চিন্তা করতে লাগলো, রব্বুল আলামিন, জীবনে আমার কত গুনাহ হয়েছে, জীবনে কত বেটা ছেলে আমার ইজ্জতকে দেখেছে, হে রব্বুল আলামিন, জীবনে আমার কত গুনাহ হয়েছে, পাপ হয়েছে। আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। হে রব্বুল আলামিন, আজকে আমি কুকুরকে পানি পান করাবো। একটা আবুলা ধন, একটা জানোয়ার এত পিপাসা লেগেছে, পিপাসার কারণে মাটি চাটছে, আল্লাহ পানি তুলে খেতে পারবে না। হে রব্বুল আলামিন, আজকে আমি এই কুকুরের জান বাঁচিয়ে দিব, এই কুকুরকে আমি পানি পান করাবো, আমি কুকুরকে পানি পান করাবো। এবার যদি পানি তুলতে যাচ্ছে তো ডোল নেই, বিনা ডোলে বিনা রশিতে পানি তোলা হবে ইন্দারা থেকে? হবে না। ইন্দারা থেকে পানি তুলতে গেলে রশি ডোলের দরকার আছে। এবার রশি কি করবে আর ডোল কি হবে? তার শরীরে একটা ওড়না ছিল, পাট্টা ছিল, ওকে টোনা বানিয়ে নিয়েছে। টোনা বোঝেন তো আপনারা? টোনাতে খুব ভুজা খেয়েছেন আগে, এখনো খাইছেন মেলায় ভাই। টোনা বানাচ্ছে। নবী বলেছেন, টোনা বানিয়ে সুন্দর করে কোন রকম কষ্ট করে ডুবিয়ে পানি উঠালছি। পানি যখন উঠে গেছে করে ওই করে সামনে এরকম ভাবে পায়ের এড়ি দিয়ে একটা সুন্দর করে গর্ত করে দেওয়া হলো, আর ওই টোনা দিয়ে যে পানি উঠালছে ওই পানিটাকে পুকুরের সামনে ঢেলে দেওয়া হলো। দেখবেন কুকুর যদি আপনার বাড়িতে চলে আসে, কুকুর কোনোদিন চুমচুড়া গরুর মতন পানি পান করবে না, জিভে দিয়ে পানি খাইবে, জিভে দিয়ে চেটে চেটে মার খাইবে। আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, ওই মহিলা যখন কুকুরের সামনে পানিটা রেখে দেওয়া হলো, ওই কুকুর জিভে দিয়ে চেটে চেটে পানি পান করলো। এবার পানি পান করতে করতে ওই কুকুরের যখন হাঁপিটা বন্ধ হয়ে গেছে, কুকুরের যখন পিপাসাটা মিটে গেছে, কুকুরের পিপাসা যখন দূর হয়ে গেছে, এবার হাঁপি বন্ধ হয়েছে, আর কিন্তু কুকুর কাদা চাটে না, আর কুকুর মাটি চাটে না। আল্লাহ নবী বলেছেন, ওই মহিলা যে জিনা ব্যভিচার করত, যে নিজের ইজ্জতকে অন্য মানুষের কাছে বিক্রি করত, সামান্য একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এই ভাই মুসলমান, দেখেন কুকুর কত বড় নাপাক জানোয়ার। দয়ার নবী বলেছেন, আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করবে, কুকুর যদি আপনার বাড়িতে চলে আসে, আর বাড়িতে আসার পর যদি আপনার ভাত মুখ
দিয়ে দেয়। নবী বলেছেন কুকুরের ঝোঁটটা তোমরা খায় না, ফেলে দাও। কুকুর যদি রুটিতে মুখ দিয়ে দেয়, ওই কুকুরের ঝোঁটটা আপনাকে খেতে হবে না, ফেলে দিতে হবে। কুকুর যদি তরকারিতে মুখ দিয়ে দেয়, ওই তরকারিটাকে ফেলে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন কুকুর যদি তোমার থালাতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি তোমার কড়াইতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি তোমার হাঁড়িতে মুখ দিয়ে দেয়, নবী বলেছেন কুকুর এত বড় নাপাক জানোয়ার, এত বড় নাপাক জানোয়ার, ওই কুকুরের ঝোঁটটাকে ওই পারপারটাকে 7 বার করে দিতে হবে, 6 বার এমনি দিতে হবে, আর মাটি ছাইতে মানতে হবে, 7 বার করে কুকুরের ঝোঁটটা দিতে হবে, তাইলে সে পারপারটা পাক হবে। এত বড় নাপাক জানোয়ার, ওই জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ maaf করতে পারেন বন্ধুরে। তবে বলেন আজকে আল্লাহর ঘরে ঘরে জালসা, আল্লাহর ঘর নির্মাণ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন না? বানাবেন কি বানাবেন না? জোরে বলেন। এর হাদিস আছে, আরো হাদিস আছে, ইনশাআল্লাহ পরে। তাহলে দেখেন আহা এখানে আরো একটা কথা বলে দিই, মেলায় জায়গাতে মাদ্রাসা ভাই, সুবহানাল্লাহ, মাদ্রাসার উস্তাজি রেখে মেলায় ভাই খায়, মা খালারা জাকির রাখে, পুরে সুবহানাল্লাহ, কত নেকি হবে। তাহলে একটু বুঝে দেখেন হাদিসটাকে শুনে করে আর একটু আগে চলে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে মুক্তাদি থেকে ঘুরে গেলেন। ইমাম সাহেব নামাজ পড়ে মুক্তাদি থেকে নিজের চেহারাটা করে না নবীজি ফজরের নামাজ পড়ে মুক্তাদি দিকে মুখখানটাকে ঘুরিয়ে নিলেন। এবার রাসূল বলছেন বেলাল, একজন সাহাবীর নাম ছিলেন কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বলছেন বেলাল তুমি কোথায় আছো? বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আছি। নবীজি বললেন আমার সামনে এলেন। নবীজি বললেন বেলাল তুমি কোন এমন আমল করছো বাবা যে আমলটাতে আল্লাহ রাজি হয়েছে আর আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম? আচ্ছা বলছেন যে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম, যে আমার আগে আগে জান্নাতের ভিতরে হাঁটছো। সুবহানাল্লাহ, ওরে আল্লাহ কেমন খুশনসিব সাহাবী। নবীজি বলছেন বেলাল তুমি জীবনে কোন এমন আমল করছো বাবা সে আমলটাতে আল্লাহ রাজি হয়ে গেছেন, খুশি হয়েছে, আর আমি তোমাকে জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখলাম। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি আপনার সাথে জামাতে নামাজ পড়ি গো নবীজি, 5 টাইমের নামাজ পড়ি, যতদূর শক্তি দান করি, আর আপনার সাথে আমি জিকির আজকার করি, নফলওয়ালা কিছু করে আদায় করি, রোজার মাসে রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, এই ছাড়া আর কিছু করি না। আল্লাহর নবী বললেন বেলাল এই ছাড়া তোমার কিছু আমল আছে যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন। বেলাল রে, এই বেলাল তুমি বলো তো সে আমল কি তুমি করো বাবা? আমি নবী জান্নাতের ভিতরে তোমাকে আমি দেখলাম, আমার আগে আগে তুমি খড়ম দিয়ে তুমি আমার আগে হাঁটছো, আমি নজর করলাম, সেটা হলো বেলাল তুমি, তোমাকে আমি জান্নাতের ভিতরে আমি ঘুরতে দেখলাম। এই বেলাল ভালো করে মনে করো তুমি কি করো যে তোমাকে আমি জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখলাম। এই আমার বাউরা এলাকা মায়েরা খালারা ভাইরা শুনেন, এবারে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, এই ছাড়া একটা জীবনে আমল করি নবী গো। সেই আমলটা কি? যখন আমি নতুন ভাবে করি নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, ওই টাইমখানা আমি মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত কিন্তু আমি নফল নামাজ আদায় করি। যদি বেলা 8টার সময় হয়ে গেছে, কোন নামাজের টাইম নাই গো নবীজি, বেলা 9টার সময় হয়েছে, নামাজের টাইম নাই, কিন্তু আমি যদি ওযু করি আমার মনে মনে এটা ধারণা হয় আল্লাহরে আমি 2 রাকাত নামাজ পড়ব, তাইলে আমার মনে শান্তি আসবে। আমি নেকি মনে কইরা ওই ওযুটার হক আদায় করতে গিয়ে আমি যখন ওযু করি আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। আমি মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে, ওযু হয়তো আমার ভেঙে গেল, এখন এশারের টাইম হয়নি গো নবীজি। এবার যদি আমি নতুন ভাবে ওযু করি, এবার নামাজের টাইম না হতে গেল, আমি আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত আমি নফল নামাজ আদায় করি। এই নামাজ ছাড়া আমার জীবনে আর কোনো আমল দেখতে পাই না। আল্লাহর রাসূল বললেন বেলাল তোমার এই আমলটাকে আল্লাহ এত ভালোবাসেছে, বেলাল এত ভালোবেসেছে, এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করেছে, তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখলাম। নারে তাকবীর।
দেখেন ভাই সুবহানাল্লাহ জীবনে আজকে আমরা এই ছোট আমলগুলোকে কত ভাই দেখবেন জুম্মার দিনে খাস করে দেখা যায় জুম্মার নামাজ যেমনি সালাম ফিরা হলো ভরপুর করে সব মসজিদ থেকে বাড়ি গেল সুন্নাত পড়বে না জোহরের সুন্নাত পড়বে না জোহরের সুন্নাত পড়বে না মাগরিবের নামাজ পড়বে শুধু ফরজটা পড়বে সুন্নাতগুলো ছেড়ে দিবে না আল্লাহ রাসূল বলেছেন আমার মাওলানা বলেছেন জিজ্ঞাসা করবে দয়ার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ আছে ফরজ সব আছে কয়েকটা নামাজ ফরজ আছে ভাই 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে 5 ওয়াক্তের ফরজ নামাজে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে কয় রাকাত আছে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে সুন্নাতে মুআক্কাদা হলো ফরজের বাদ ইয়ার দরজা ইয়ার সম্মান ইয়ার মান এর মর্যাদা যাই না ছাড়া দেন গুনাহ হয়ে যাবে পাপী হয়ে যাবেন বলবেন কখন ফজরের জামাত চালু হবে ফজরের টাইমে 2 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা এবার জোহরের টাইমে হলো 6 রাকাত 4 রাকাত ফরজের আগে 4 রাকাত 2 রাকাত করে সালাম ফিরবে এবার 4 রাকাত ফরজ পড়ে আবার 2 রাকাত হলো তাইলে এই জোহরের টাইমে 6 রাকাত হয়ে গেল আর ফজরের টাইমে 2 রাকাত 8 রাকাত হয়ে গেল আসরের টাইমে সুন্নাতে মুআক্কাদা নাই কিন্তু জামাত শুরু হয়নি আপনি দুই ধরে যত পড়তে পারেন করে 2-4 রাকাত পড়লে এবারে নবী বলেছেন মাগরিবের নামাজ পড়া হয়ে গেল তারপরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে এবারে এশারের নামাজ হয়ে গেল এশারের নামাজের টাইমে আগে কিন্তু সুন্নাতে মুআক্কাদা নাই 2-4 চা পড়বেন আপনি হিসাবে আপনার হবে এবার 4 রাকাত ফরজ পড়া 2 রাকাত আপনাকে সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে আল্লাহর নবী বলেছেন যদি কোনো মা যদি কোনো খালা যদি কোনো বোন যদি কোনো ভাই দাদা নানারা এই 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদা করে নবী বলেছেন ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন সুবহানাল্লাহ কত বড় নেকি আর এই নেকি আমরা মুসলমান বুঝে না ছেড়ে দিয়েছি আর একটু আগে চলে এই আল্লাহর সামনে সবথেকে ভালো জায়গা কি ভাই বলেন তো আল্লাহর নিকটে আল্লাহর জমিনে সবথেকে কোন জায়গাটাকে আল্লাহ পছন্দ করেন এই বৌরা এলাকার ভাই কথা বলেন না আপনারা বেয়াদবি মাফ করবেন খানি টেনে মুখে থাকলে পায়ের তলাতে ফেলে দিলে আমি যতক্ষণ স্টেজে থাকবো আমার সাথে কিন্তু কথা বলতে হবে আল্লাহর জমিনে সবথেকে কোন জায়গাটা প্রিয় মসজিদ মাশাআল্লাহ দেখেন আল্লাহর ঘর মসজিদ আর সবথেকে কোন জায়গাটা হলো নোংরা খারাপ বাজার সবথেকে খারাপ কি বাজার মসজিদ কেন ভালো আমি পরে বলছি বাজার খারাপ কিন্তু বাজারে আজকে আমরা চলে যাই যেতে হবে যাচ্ছি দরকার হিসাবে যেতে হবে কিন্তু নবী বলেছেন উম্মত রে যখন তুমি চা খেতে বাজার চলে যাবে উম্মত তরকারি খাইতে বাজার যাবে তোমার বাড়িতে কুটুম এসেছে মেহমান এসেছে মা তুমি বাজার যাবে মাংস কিনতে তুমি বাজার চলে যাবে কাপড় কিনতে তুমি বাজার চলে যাবে দরকার হিসাবে তুমি যখন বাজার যাবে ওই বাজারের ভিতরে ঢোকার আগে একটা তোমাকে দোয়া পড়তে হবে ওই চকে ঢোকার আগে ওই বাজারে যাওয়ার আগে একটা দোয়া পড়তে হবে সেই দোয়া পড়ে যদি তুমি বাজারে চলে যাও নবী বলেছেন 4 খানা তোমার খাতাতে কিন্তু নেকি লেখা হয় 1 নম্বর 1 লক্ষ নিজের জীবনের সাগিরা গুনাহকে আল্লাহ maaf করে দেয় বাজারে সাজাইবেন সন্ধ্যার আগে যদি খালি কুয়াটা পড়লেন আর পড়া বাজারে চলে যান ঢেকে যান নবী বলেছেন এই দোয়াটা পড়ার সাথে সাথে 1 লক্ষ সুবহানাল্লাহ জীবনের ছোট সাগিরা গুনাহকে আল্লাহ maaf করে দেয় 1 নম্বর ফজিলত 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন 1 লক্ষ জীবনের আল্লাহ রাব্বুল আলামিন এই খাতাতে নেকির খাতাতে নেকিকে তুলে দেওয়া হয় 1 লক্ষ সাগিরা গুনাহ maaf হয় আর 1 লক্ষ নেকি কিন্তু আপনার খাতাতে তুলে দেওয়া হয় 3 নম্বর নবী বলেছেন হে আমার উম্মতেরা শুনে নাও 1 লক্ষ দরজাকে মারতাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি উঁচা করে দেন এবং 4 নম্বরে বলেছেন উম্মত রে এই দোয়াটা পড়ে যদি তুমি বাজারে চলে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা পড়ার কারণে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন তাহলে দোয়াটা শিখতে হবে না ভাই শিখতে হবে না এত ফজিলত ওয়ালা দোয়া যে দোয়াটা পড়বে তো জান্নাতে একটা ঘর যাবে বলবেন কি দোয়া
আমার কথা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়তে হবে। এটা বাজারে যাওয়ার দোয়া, এটা বাজারে দাখিল হওয়ার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা না জানেন কোন মাওলানার কাছে লিখে নেবেন, বা যারা জানছেন ওর কাছে শিখে নেবেন। যখন বাজাবেন এই দোয়াটা পড়বেন, আল্লাহুস সামাদ, জান্নাতের ভিতরে আল্লাহ এখানে ঘর বানিয়ে দিবেন। আর একটা দোয়া যে আপনাদেরকে সহিহ বুখারী শরীফের শেষ হাদিস আল্লাহ বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাফিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটা কালিমা, দুটা কথা এমনই আছে যে কথা আল্লাহ ভালোবাসেন, যে কথা রহমান ভালোবাসেন, যে কথা আল্লাহ ভালোবাসেন। তাহলে যে কথা দুটা আল্লাহ তাআলা ভালোবাসেন, যে দোয়াটাকে আল্লাহ ভালোবাসেন, সুবহানাল্লাহ, সেই দোয়াটার মারতাবা, সেই দোয়াটার দাম আল্লাহর কাছে কত পাচ্ছেন। যে দোয়া আল্লাহ ভালোবাসেন সেই কথাটার কাছে, সেই কথাটার দাম আল্লাহর কাছে কত হতে পারে একবার বুঝে দেখেন। আল্লাহর রাসূল বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, দুটা কালিমা, দুটা কথা আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। এক নম্বর। দুই নম্বর নবী বলেছেন ওয়াসাতিলাতানি ফিল মিজান, কথা যখন কিয়ামতের দিন আল্লাহ ওজন করবেন, ওই কথা পড়াতে, দোয়াটা পড়াতে এত নেকি আছে। নবী বলেছেন যখন কিয়ামতের দিন পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে, যখন তারাজুতে চাপিয়ে দেওয়া হবে, মিজান কিন্তু ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ ভালোবাসেন। দুই নম্বর, মিজান তারাজু ভারী হয়ে যাবে আপনার। তিন নম্বরে বলবেন মাওলানা দোয়াটা পড়তে পারবো কি আমরা, দোয়াটা কইতে পারবো কি, দোয়াটা শিখতে পারবো কি? আল্লাহ রাসূল বলেছেন পড়ালেখা হোক কিংবা না হোক, একজন মাওলানা হোক, হাজী হোক, নামাজি হোক, বেনামাজি হোক, যদি পড়ালেখা করেছে কিংবা নাই করেছে, দয়ার রাসূল বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, মানুষ যখন দোয়াটাকে পড়বে ওই দোয়াটা পড়তে কোনো মুশকিল লাগবে না, দোয়াটা পড়তে জিরা উঠবে না এরকম কথা নয়, দোয়াটা পড়তে পারবে না এরকম কথা নয়, ওই দোয়াটা পড়া মানে আপনি যেমন পড়বেন আপনাকে হালকা লাগবে। তাহলে এরকম দোয়া শেখার ইচ্ছা ছোট দোয়া, কি দোয়া পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি পড়েন, একটু মুখ খুলে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু জোরে করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেজাল দোয়াটা পড়তে ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার বলবেন মাওলানা দোয়াটা কখন পড়ব? এই দোয়াটা পড়ার কোনো টাইম নাই রে বন্ধু, জলসা শুনে বাড়িতে যাবেন, দোয়াটা পড়তে আপনি চলে যান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মায়েরা বাড়িতে ভাই রান্না করে জান দিচ্ছে, ভাত রান্না করছে, রুটি করছে, মায়েরা খালারা পড়তে পারেন, বাড়ি ছেড়ে দিচ্ছে পড়তে পারেন, আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন আপনি পড়তে পারেন, মসজিদে জামাত শুরু হয়নি বসে আছেন পড়তে পারেন। আমার ভাইরা মোটরসাইকেল চালিয়ে বাজারের দিকে চলে যায়, দুনিয়ার কোনো কানে ইয়ারফোন না লাগিয়ে গান বাজনা শুনে এই দোয়াটাকে পড়তে যাবেন, আপনার রেজিস্টারে কিন্তু নেকি তো হতে থাকবে। এবার বলবেন মাওলানা মসজিদ কেন এত ভালো, মসজিদ কেন এত ভালো জায়গা হলো?
এবার দেখেন মসজিদ কত বড় জিনিস। আচ্ছা আপনারা বলেন তো আপনাদের এলাকাতে মনে হয় হয়েছে কি হয় না আমি জানি না, এখন মনে হয় আল্লাহর রহমতে কমে গেছে। যখন মসজিদে কাউরে সাইকেল চুরি হতো, কাউরে দাও চুরি হতো, কাউরে হাড়ি চুরি হতো, কাউরে বকরি চুরি হতো, এলান করতো ভাই ইমাম সাহেব একটা এলান করেন তো যে অমুক লোকের ফালা জিনিস সারি কেউ পাইলে পাইলে এলান হয় কি হয় না? হানা বলেন এলান হয়। আমার মাওলানা রসা আছেন জিজ্ঞাসা করবেন এটা হাদিসের কথা। আল্লাহর নবী বলেছে মুসলমান উম্মত রে, যদি তোমাদের মধ্যে মসজিদে কেউ হারিয়ে যাওয়া জিনিসের পাওয়ার জন্য এলান করে, মসজিদে কোন জিনিস এলান করে ভাই ওই জিনিস হারিয়ে গেছে তোমরা দিয়ে দাও, নবী বলেছেন ওই লোকটার জন্য বদদুয়া করে, বদদুয়া করো যেন ওই লোকটা জীবনে কোনোদিন ওই সামানটার ঘুরিয়ে না পায়। কারণ এটা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে অন্য কোনো এলান করা চলবে না। নবী বলেছেন বদদুয়া করো, বদদুয়া করবার জন্য, কারণ মসজিদে এলান করা চলবে না। তাহলে বুঝে দেখেন আল্লাহর কাছে কত পাক পবিত্র ঘরটা, কত পাক পবিত্র জায়গা। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতখানা বানাবে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য এখন ঘর বানাবে, মসজিদ বানাবে, যে ঘরে সিজদা করা হয়, মসজিদ বড় বড় ছোট হয়, মসজিদ জুমার হয় কিংবা ওয়াক্তেও এখানে কিন্তু বলা হয়নি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। আপনারা বলবেন হাজী মাওলানা একটা মসজিদ বানাইতে মোটামুটি 10 লাখ 15 লাখ টাকা খরচ হয়, আর আমরা সাধারণ গরিব মানুষ 5000 10000 15000 5 টাকা 10 টাকা 20 টাকা দিতে পারবো, তাহলে কি আমাদের জন্য মসজিদ বানবে না? জি না। আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, পাখির যে বাসা হয়, পাখির বাসা কত বড় হয়, ছোট ছোট বাসা হয়, পাখির যারা বাসা দেখেছেন ছোট ছোট বাসা, দয়ার নবী বলেছেন ওই বাসার সমান যদি কেউ আল্লাহর ঘর বানিয়ে দেয় রে, ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। মসজিদের সামনে নবীর জামানাতে মসজিদে নববীর সামনে একটা খালি জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল, ওইটা মসজিদ ছিল না। নবীজি সাহাবীদেরকে বলেন এই আমার সাহাবীরা কে তোমরা আছো, এই জমিটা যদি কিনা মসজিদে তোমরা লাগাইতে পারো, আমি নবী গ্যারান্টার হচ্ছি ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহকে জান্নাত পাবে। কেমন আছো বলো দেখি, এই জায়গাটা তোমরা কিনা মসজিদে লাগিয়ে দাও। কে দিয়েছেন জমিটা জানেন? হযরত ওসমান গানি নবীজির জামাই দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহি আল্লাহ নবী গো যত টাকা লাগালো নবী গো এই জমিটা কিনে আমি মসজিদের সাথে লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন হে ওসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন, তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। মসজিদে নববী যেটা মদিনাতে আছে, নবীর মসজিদ, যারা হাজী সাহেব যারা মাদানী সাহেব দেখেছেন ওই মসজিদে নববীটা কে জমিন দান করেছেন জানেন? সুবহানাল্লাহ। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এলেন, এবার দেখছেন যে ওখানে একটা মসজিদ করতে হবে, মসজিদ নাই, মুসলমানের শান, মুসলমানের মান, মুসলমানের ইজ্জত হলো মসজিদ, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ থাকবে, যে ছোট হোক কিংবা বড় মসজিদ করতে হবে। কোন জায়গাতে মসজিদ করতে হবে? যে জায়গায় এখন মসজিদ বানানো আছে, নবী বললেন এই জমিটা কার? তখন ফাঁকা ছিল। এই জমিটা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দুটো ইয়াতীম বাচ্চার জমি, একটা নাম হলো সাহাল, একটা হলো সুহাইল। নবীজি বললেন দুটো ভাইকে ডাকো তো রাখে, দুইজন ভাইকে ডাকা হলো। নবীজি বললেন আরে বাবা এই জমিটা হলো কার? দুটো ইয়াতীম বাচ্চা সাহাল সুহাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এই জমিটা হলো আমাদের, আমার ভাই, আমরা আমাদের বাপ আমাদেরকে দিয়ে গেছে। নবীজি বললেন হে আল্লাহর বান্দারে এই জমিটাকে তোমরা বিক্রি করবে না, তোমরা জমিটা বিক্রি করবে না। এবার বাচ্চা বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন জমি বিক্রি করব, আমাদের তো দরকার নাই। এবার নবী বললেন হে সাহাল সুহাইল এখানে আল্লাহর ঘর করবে, এখানে আল্লাহর ঘর করবে, ইবাদতখানা হবে, এখানে মসজিদ তৈরি হবে, এই জন্য তোমরা আল্লাহর ঘরের জন্য জমিটা বিক্রি করে দাও। আল্লাহর ঘর করবে এই জন্য তোমরা জমিটা বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। এবারে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আবু বকর
মদিনার আশেপাশে জমি তোমরা পাতা করো, এই জমির কত দাম হবে, এবারে এই বাচ্চা দুটাকে দিয়ে দাও। ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর ওয়াদা, মসজিদ যে বানাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন, ঘর বানিয়ে দিবেন। আজকে হলো মসজিদের জলসা, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মসজিদের থেকে প্রিয় জায়গা দুনিয়াতে কিন্তু কিছু নেই। খুবই খুশির খবর, আহা যে আজকে আপনার মসজিদ বানাতে বসেছেন, আল্লাহর ঘর বানাতে বসেছেন। ভাই মুসলমান, তবে আপনি 1 টাকা দিবেন, 100 টাকা দিবেন, 500 টাকা দিবেন, আমি আপনাদের টাকাটা নিয়ে নিব, দোয়া দিব। তবে দেখি আজকে কোন আল্লাহর বান্দা এমন আছেন এই আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 1 কাঠা 1 ডিসমিল জমি দান করতে পারবেন? এত বড় মজলিসে গ্রামের কোন ভাই দেখি কেউ এমন আছেন 1 কাঠা জমি দান দিতে পারবেন মসজিদের জন্য? হয়তো মসজিদের আশেপাশে যদি থাকে তো লাগিয়ে দিবেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে রয়েছে, আপনি ওই জমিটাকে মসজিদের জন্য ওয়াকফ করে দেন। আর আজ এলান করেন যে মাওলানা মাঠে আমার জমি আছে, হয় জগাতে আছে, উপরে আছে, যে কোনো জমি আছে, আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমি আল্লাহর ঘরে আমি দান করলাম, জমিটাকে বিক্রি করে যত টাকা হবে আমি মসজিদে লাগিয়ে দেব। আছেন কেউ এরকম? দেখি কোন আল্লাহর বান্দা আজ কেমন আছেন যে যদি আপনার জমি না আছে, টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, টাকা ওয়ালা মানুষ আছেন, আপনি 50,000 টাকা মাওলানা 1 কাঠা জমির দাম হচ্ছে, আমি 50,000 টাকা আল্লাহর ঘরে মসজিদে আমি লাগিয়ে দেব। দেখি কেউ 1 কাঠা না পারেন, 8 কাঠা পারবেন, মাওলানা 25,000 টাকা 30,000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দিব। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছে 10 জন আমি লোককে দেখব 1000 করে হয় দেন, আর না হলে 10,000 টাকা দেন। দেখি 10টা লোককে আমি দেখব, 5 জন আমি আল্লাহ ওয়ালাকে দেখব, কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা করে টাকা এক গাড়ি করে বালুর দাম, কেউ গিট্টির দাম, পাথরের দাম, কেউ রডের দাম। দেখি কোন আল্লাহর বান্দা কি আছেন 10টা লোক আমি দেখব 10,000 করে, এবং 5টা লোককে আমি দেখব 5,000 5,000 করে, তারপরে 1000 2000 500 এই করে দেখি 10 কে এমন আছেন কার মা মারা গেছেন, কার আব্বা মারা গেছেন, কার দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন, কত আত্মীয়স্বজন মরে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য এবং যা করবেন শেষের বেলাতে 10 20 100 200 100 যা করবে সবাইকে আল্লাহর রাস্তায় আসবেন, কেউ খালি হাতে ঘুরে যাবে না। ভাই তো আছেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক যে মাওলানা আমি 10,000 টাকা দিলাম, কিংবা আমি 1 কাঠা জমি দিলাম, 1 ডিসমিল জমি দিলাম, কিংবা দেখি 5,000 টাকা দিলাম। আপনার পকেটে টাকা থাকলে আপনি নগদে দিয়ে দেন, যদি পকেটে না আছে মোবাইলে আছে, অনলাইনে এখানে ব্যবস্থা আছে, আপনি অনলাইনে আপনি দিতে পারেন। আল্লাহ তাআলা সব রকমের ব্যবস্থা আপনাদেরকে দিয়েছে। তো দেখি কোন এমন মজলিসের মধ্যে কোন নওজওয়ান, কোন আমার বুড়া বুজুর্গ, কোন আমার বাপ আছেন যে 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, একজন 5,000 টাকা দিতে পারবেন। দেখি উঠে এবং 1000 2000 500 1000 2000 করে দেখি 50টা লোক কেমন আছেন দিতে পারবেন। এটা হলো আল্লাহর ঘরের জন্য জলসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দারা আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি তার মধ্যে আমার রাহে খরচ করে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বেশি করে তোমাদেরকে দান করব। তো আসেন তো দেখি ভাই মেলায় মেলাতে আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য জলসা। এই দেখেন গত বছর একটা জলসা করলাম, একজন আল্লাহওয়ালা একটা লোক এসে 7,95,000 টাকা নগদ ক্যাশ দান করলেন। সুবহানাল্লাহ, 7,95,000 টাকা। এই যে দেখেন আমার কি নাম আনারুল্লাহ ভাই আমার প্রথমে 1,000 টাকা দিয়েছেন। বাড়ি কোথায়? কুরসেল। মাশাআল্লাহ দেখেন আনারুল ভাই প্রথমে 1,000 টাকা দান করেছেন। এই কয়েক মাস হলো একটা জলসা করলাম, একজন মহিলা মসজিদের জন্য জলসা 1,00,000 টাকা নগদ ক্যাশ আমার হাতে দান করেছেন। সুবহানাল্লাহ, এরকম আল্লাহর বান্দী আছেন। কোন জায়গা থেকে জমি দান করেছেন, কমিটির লোককে বলবো চাদর দিয়ে মা খালাকে পিন্ডালে যারা তৈরি করেছেন পাঠিয়ে দেন, চাদর দিয়ে মা খালাকে পিন্ডালে যারা তৈরি করেছেন পাঠিয়ে দেন। মায়েরা খালাকে বলবো আপনাদের পিন্ডালে চাদর নিয়ে যাচ্ছে, আপনারা মন দিয়ে 100 200 500 1000 2000
এক বস্তা দু বস্তা করে সিমেন্টের দাম এরকম করে করে গলার হার নাকের কানের ছাগল বকরি মেলায় দান আসে মা খালারা বলবো আপনারা মন দিয়ে দিয়ে চার ভোর ভোর করে করে দান গালাকে পাঠাবেন মাশাআল্লাহ দেখেন আমার হাতে সর্বপ্রথম কুরসেল থেকে আনারুল ভাই 1000 টাকা দান করেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে রব্বুল আমিন ইয়া হাজার নয় ইয়া লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম একটু উঠেন ভাই আপনারা লেট লাগেন না আল্লাহর রাস্তায় যেটা যে ভেবে এসেছেন একটু আপনারা চট চট করে দিয়ে দেন কারণ আমার পিছনে আরো মারা আছেন হ্যাঁ যোগ্য যোগ্য আলিমেরা আছেন আমার দেখেন আজকে যিনি জালসার হলেন মাথা আমার সুরতীয় মাদানী সাহেব এসে হাজির হয়ে গেছেন আপনারা লেট না করে 10 মিনিটের মধ্যে একটু চট করে দিয়ে দেন আহা আটা নানা কত আছে এই দেখেন আলহাজ গিয়াসউদ্দিন সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন মারা গেছেন তার কানের দেখেন সোনার বালি আল্লাহু সামাদ মনে হয় 8 থেকে বেশি আছে এই দেখেন আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিয়েছে যার নাম মোটামুটি 50,000 টাকার উপর আছে আল্লাহু সামাদ নারে তাকবীর আপনার কে এলাকার মানুষ নারা কি জোরে জোরে পারে না তাই না একটু জোরে জোরে নারা দেন নারে তাকবীর মাশাআল্লাহ এই দেখেন আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা নিজের কানের নাকের হাতের পায়ের এই সমস্ত জিনিসকে দান করতেন আল্লাহ দেখো আজকে তোমার বান্দি সুবহানাল্লাহ আজকে সেই নবীর জামানাতে যেই দেওয়াদার হয়তো আজকে দিয়ে দেখিয়ে দিলেন সুবহানাল্লাহ জি জি আজহার আব্বা বেমার তার জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছেন দুবরা মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই কবরে চলে গেছে আজকে তার ভালোবাসা স্বামী নিজের বিবিকে মনে করে নিজের স্ত্রীর জন্য এই আল্লাহ দেখো দুটা সোনার কানের বালি জমা করে দিয়েছেন তোমার ঘরের জন্য আল্লাহ জি তার কবরে একটু তুমি সেই নেকিটাকে পৌঁছে দাও আল্লাহ তার কবরে তাকে আরামে রাখো তার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও আল্লাহ যেদিন কিয়ামত হবে হাসর ময়দান হবে ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও এবং তোমার নবীর হাতে হাউজে কাউসারের তুমি পানি পান করায়ো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন একটু আসেন ভাই আপনারা উঠেন তাড়াতাড়ি করে লেট রাখো যত তাড়াতাড়ি আপনারা দান দিতে পারবেন আমি স্টেজ থেকে চলে যাব ভাই এটা হলো আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে জলসা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন যে আল্লাহর জন্য একটা ঘর বানাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদতখানা বানাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন এবং আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আমার ঘর সবাই বানাইতে পারবে না জামাল আখতার লালদাগের থেকে আব্বার জন্য 2000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখো আব্বা জান দুনিয়াতে নাই আব্বাকে বলে মনে পড়ে গেল একজন সাহাবী আছে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ করে মারা গেছে আমি মায়ের সাথে কিন্তু কথা বলতে পারিনি আমার মায়ের মাল আছে টাকা পয়সা আছে আমার মায়ের জন্য কিছু দান করতে গেলে আল্লাহ তাকে তার কবরে পৌঁছাবেন কিনা নবী বললেন সাহাবী তোমার মা কবরে চলে গেছে তোমার মায়ের সাথে কথা বলতে পারোনি তোমার মা কবরে চলে গেছে তোমার মায়ের জন্য তুমি দান করো দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কবরে পৌঁছে দিবেন আল্লাহ দেখো সে আশা ভরসা নিয়ে আমার একজন ভাই আব্বার জন্য 2000 টাকা জমা করে দিয়েছে আব্বা দুনিয়াতে নাই কবরে চলে গেছে আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও হে রব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে হাসর ময়দান হবে আল্লাহ কিয়ামতের দিন আব্বার সাথে দেখা করায়ো এবং
তোমার আরশের তলাতে জায়গা দান করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন কি জি ভাই আপনারা এর মনে হচ্ছে যে সবাই দান করে দিয়েছেন আপনারা নাকি আগে সব কালেকশন করে নিয়েছেন যে মাওলানা সব কালেকশন করে দিয়েছে এখন খালি বসে বসে ওয়াজ শুনবো এরকম করে হবে না ভাই মাশাআল্লাহ ভাই ওটা লাগাবেন না সিমেন্ট গালা তেল বড়া করে দেখেন নতুন ভাবে মসজিদ হবে আপনারা কেউ সিমেন্ট লাগাতে পারেন মাশাআল্লাহ এ ভাই বেশি বেশি করে দেন 1000 পারবেন না দিতে 1000 টাকা দেন দেখেন বুন্দে বুন্দে তালাব ভরে এক ফোঁটা দু ফোঁটা পাঁচ ফোঁটা করে মেয়া ঘুরে বুঝাই যায় না এক জায়গা থেকে যদি জড় হয় সমুদ্র হয়ে যাবে তো আপনারা এমন ভাবে দেন যে আমি কম করে একদিন কিংবা দুদিন করে মজুরি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে চলে যাব কিন্তু এই আল্লাহর ঘর কায়েম থাকবে আপনার নেকি কবরে আল্লাহ দিতে থাকবে ভাই এই দেখেন আজকে মসজিদের জলসা আল্লাহর ঘরের জন্য জলসা আল্লাহুস সামাদ এই জন্য একটু বেশি বেশি করে আপনারা দান করবেন কারিমুল হক জি কোরআনকে সাথী মিলে 10,000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ বিদাসে আছে কারিমুল হক মাশাআল্লাহ ওর দোস্ত বন্ধু যতটি আছে সকলে মিলে 10,000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়েছেন নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন দেখো তোমার বান্দারকে তামাশা কেউ 500 কেউ 1000 কেউ 1000 কেউ 2000 কেউ 2500 এই করে আল্লাহ 10,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিয়েছেন 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো বাড়ি ঘর ছেলে মেয়ে বিবি বাচ্চা ছেড়ে আল্লাহ বিদেশে পড়ে আছে হে রব্বুল আলামিন তার টাকাতে বরকত দাও হাতে টাকাতে পয়সাতে বরকত দাও নেক আমল করার তৌফিক দাও আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা কবরে তুলে জান্নাতের বিছানা দিয়ে দাও একজন ভাই আমার 500 আর একজন ভাই আমার 500 আর এক ভাই আমার 100 টাকা মাশাআল্লাহ আর একজন ভাই আমার 100 মাশাআল্লাহ মোহাম্মদ শামসাদ সিঙ্গালপুর থেকে 500 টাকা আর একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মনের আশাকে পুরা করো যত দুনিয়াতে বাঁচবে ঈমানে হালাত তাআলা নেককার করে রাখো আমিন সুম্মা আমিন একটু আপনারা সকলেই আছেন ভাই আসেন কেউ সিমেন্ট গালা লেখান 2 বড়া 5 বড়া 10 বড়া করে 100 বড়া সিমেন্ট গালা দেন আপনারা আল্লাহর রাস্তায় সিমেন্টের দরকার আছে ইট গালা পাঁচটা ভাই খাড়া হয়ে যায় 1000 করে ইট দিব ইট গালা পূরণ হয়ে যায় কেউ একটা রড দিয়ে দিবেন কেউ গিট্টি দিয়ে দিবেন কেউ বালু দিয়ে দিবেন না আচ্ছা লেখে দেন এক মাস পর 1.5 মাস পর মারবে হবে তখন দিবেন কিন্তু কেউ খালি করে যাবেন আল্লাহর রাস্তায় 200 টাকা জয়নগর থেকে জিয়াউল মাশাআল্লাহ জয়নগর থেকে জিয়াউল হক 2500 টাকা আর 2500 দিয়ে 5000 করলেন না চলে গেছে নাকি নাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ জিয়াউল হক ভাই আমার 2500 টাকা জমা করে গেল 25000 টাকা মনে করে তুমি কবুল করে নাও সিরাজুল হক দুটা জামাত সুবহানাল্লাহ সিরাজুল হক দুটা জামাই 500 করে 1000 এবং তার বোন দিয়েছে 100 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ মোহাম্মদ ফারুক মঞ্জালি থেকে 500 টাকা এবং এক বড় সিমেন্ট আপনার জন্য এই দেখো আল্লাহ বিমার আছে আল্লাহ তুমি ডাক্তার সার্জন আযবিল বাস রব্বানা ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইবাদির সাকামা হে রব্বুল আলামিন আব্বাকে তুমি শিফা দাও আল্লাহ যতদিন আব্বা হায়াত দিয়েছো আল্লাহ তুমি মানে আমলে রাখো বিছানে ফেলে রাখছো না এই আল্লাহ দুজন ভাই আল্লাহ দেখো 500 করে 1000 আর একজন বোন আল্লাহ 100 টাকা আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যত দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আমিন সুম্মা আমিন আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মোর চঞ্চল রে বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে
গোসল করাইয়া তোকে কাফন পহরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া তোর জানাজা পড়াবে আপনার যেটা নিয়ত আছে ভাই যে নিয়ত করে আপনি এসেছেন একটু উঠেন আল্লাহর রাস্তে আইসেন সব দিয়ে দেন এক টাকার বস যদি আপনার সিমেন্ট এক টাকার বস সিমেন্ট দেন তাও মোটামুটি 400-500 সিমেন্ট হয়ে যাবে মা খালারা বলবো আপনাকে পিন্ডালে চাদর ঘুরছে মনে হয় আপনার একটু মন দিয়ে চাদর দান গালাকে দিবেন একটা গহনা পাওয়া গেছে কানের বালি দেখি 2 নম্বরে কোনো আমার বোন নানি দাদি নেই যে কান থেকে বালি দিবে গলার হার দান করবেন হাতের আংটি দান করবেন থেকে পায়াল দান করবেন আসেন দেখি মাশাআল্লাহ জাযাকাল্লাহ একজন আমার বুড়া নানা 500 টাকা আর একজন ভাই আমার 350 টাকা আর একজন ভাই আমার 500 টাকা মাশাআল্লাহ কি নাম ভাই শুনেন না আপনার নাম কি আপনার নাম কি ভাই মোহাম্মদ ইউনূস আর দিবেন না 500 টাকা দিয়ে চলে আর এখানে দিয়ে দেন জোড়া লাগা ভাই সিমেন্ট গালা দিয়ে দেন এখানটা ইউনূস ভাই এই দেখেন 500 টাকা দিলেন আর এটার নাম কি নাম জিয়াউল ভাই 900 টাকা জাওয়াল ভাই শুনেন না দেখেন 2000 টাকা দেন আপনারা না দিবেন দিবেন ভাই হ্যাঁ রাইখে ঘুরিয়ে দেব না আপনাকে কত টাকা আমাকে দিলেন এক কোয়ার্টালের লোক দেখাল এক কোয়ার্টাল নারে তাকবীর জাওয়াল ভাই এক কোয়ার্টাল মাকই ইনশাআল্লাহ দিবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ এক কোয়ার্টাল মাকই 900 টাকা দান করলেন আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো যত দুনিয়াতে মাঝে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের ভিতরে দিয়ে দাও আনারুল ভাই 500 আনারুল ভাই 500 টাকা একজন 200 টাকা আর একজন বেরামিতে 100 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো আল্লাহ যদি কেউ মুসিবতে থাকে শিফায়ে কামিল আজলাতা করো আল্লাহ যদি দুনিয়াতে মাঝে পাক সাচ্চা তুমি নামাজের করে রাখো হে রব্বুল আমিন হে আল্লাহ যদি দুনিয়াতে মাঝে ঈমানে আমলে রাখো মরার টাইমে মরার সময়তে তুমি কালেমা পড়ার তুমি তৌফিক দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন মাশাআল্লাহ মালিক ভাই 100 টাকা এক বড় সিমেন্ট ভাই এক কোয়ার্টাল গলা রড গলা দেন কেউ আল্লাহর রাস্তে রডের গলা দিয়ে দেন কেউ দিয়ে দেন 170 কেউ বালু গলা দিয়ে দেন 170 ইট গলা লাগিয়ে দেন মেলায় ভাই লোক আছেন এলাকাতে মেলায় ভাই আছেন এলাকার মধ্যে যেতে পারবেন আসেন একটু চট করে আপনারা লেট করিয়েন না ভাই এই ডান দিকে বাম দিকে সামনে দিকে যে আমার ভাইরা আছেন একটু মেহেরবানি করে আসেন যা পারবেন আপনার নসিবে যেটা আছে 10 টাকা 10 টাকা দিবেন 100 টাকা পারবেন 100 টাকা দিবেন কিন্তু সবাই দিয়ে যাবেন দানে সবাই খাবেন কেউ ঘুরে যাবেন দেখো পান পুড়িয়া গুটকা মধু খাইনি কত টাকা আমরা নষ্ট করে দিয়ে দিব দিকে যার কোনো হিসাব থাকে না যেটা আল্লাহর রাহে দিবেন জমা থাকবে সেটা কিয়ামতের দিন পাবেন ছোটকে ছোট বড় করতে হবে না ছোট 10 টাকা 20 টাকাকে হ্যাক করতে হবে না যা আপনার জুটবে আপনি দিয়ে যাবেন নিজামুদ্দিন মাইদালি থেকে 1000 টাকা মাশাআল্লাহ কোনটা 11 টাকা দিয়ে আছেন আচ্ছা পিছে দিকে আয়েশা তো না সালাম মুসাফা করলি আপনার সাথে নিজামুদ্দিন ভাই আয়েশা কুরসি কেউ বসবেন ইনশাআল্লাহ পাইলে আয়েশা একটু মেহেরবানি করেন আয়েশা সালাম মুসাফা করে যান আসেন ভাই আর মহিলা পিন্ডা লেগেছে চাদর নিয়ে যায়নি মহিলা পিন্ডা লেগেছে ভাই চাদর ঘুরছে হ্যাঁ মায়েরাকে বলবো যে চাদর ভর্তি করে আপনারা দানটা দিয়ে পাঠান আল্লাহুস সামাদ এই দেখেন কয়েকদিন আগে আরারিয়া বগলাবাড়ি মনে হয় বগলাবাড়ি কি বগলাটাঙ্গি একটা জালসা দেখেছিলাম প্রথম একবারে মহিলার পিন্ডাল থেকে বোরাতে করে আল্লাহুস সামাদ 1 লক্ষ টাকা কালেকশন এসেছে শুধু মহিলা পিন্ডাল থেকে বোরাতে বোঝ করে এসেছে তো এলাকার এই মহিলারা কেমন দান করে আল্লাহ জানে তবে আশা করছি মা খালারা খুব দানি প্রত্যেক জায়গায় মা খালারা দানি ভাইরা যেমন দান করেন মা খালারাও দান করেন তো আমি মায়েরাকে বলবো যে চাদর ঘুরছে আপনারা চাদর ভর্তি করে দান গালা দিয়ে পাঠান তো নিজাম এক আছেন
সাজ্জাদ বিজলি থেকে এক বড় সিমেন্ট মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহর একজন ভাই 140 টাকা দান করে গেল আল্লাহ তাআলা দান তুমি কবুল করে নাও যতদিন দুনিয়াতে তুমি ঈমানের হালাত রাখো এই রব্বুল আলামিন নেজামতের ভাই আমার 1000 দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তাআলার মনের আরমান ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবি সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবা আমিন আর একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আপনারা যেভাবে দান দিবেন ভাই এটা কিন্তু মসজিদের দান হয় না এই ছোট বড় জলসাতে চা দিলাম দিয়ে দিলাম হ্যাঁ বড় জলসা আপনাদের জন্য জলসাটা কায়েম করা হয়েছে আর এরকম ভাবে অল্প অল্প করে দান দিবেন তো মসজিদ কেমন করে বনবে ভাই কহেন তো একটা মসজিদের জায়গাটা কিনতে হবে উপর থেকে মসজিদ বানাইতে হবে ডাবল খরচ আছে কিন্তু জমিনটা কিনতে হবে ফের মসজিদ উপরে বানাইতে হবে ডাবল খরচ আছে তা আপনারা একটু আপনাদের সাহায্যের জন্য এলাকার মানুষ গ্রামের মানুষরা জালসা লাগালছে যে আমরা যতদূর যা পারছি দিচ্ছি করছি আমরা শক্তি নাই আমাদের একা করার তো পাঁচ ভাইয়েরা দাওয়াত করব 5 গ্রাম থেকে আসবে ওরাও কিছু করে মদত করবে কাজটা যেন তাড়াতাড়ি করে হয়ে যায় আর আপনারা বসে আছেন হ্যাঁ কি ব্যাপার কিছু বুঝতে পারি না কি থেকে উমরি থেকে কুমড়ি থেকে আমার একজন ভাই আব্বা মারা গেছে তার জন্য 500 টাকা জমা করেছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আব্বাকে কবরে তুমি ভালো রাখো আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও হে রব্বুল আলামিন যতদিন ভাই আমার দুনিয়াতে বাঁচবেন ঈমান হালাত রাখো কিয়ামতের দিন আল্লাহ আব্বার সাথে তুমি দেখা করায়ো তোমার আরশের তলে আল্লাহ জায়গা দান করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম কে মাইনুল হক ভাই 200 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন মাশাআল্লাহ এভাবে এক বড় করে সিমেন্ট গালাই দেন ভাই সিমেন্ট গালে আপনারা লিখে দেন এক মাস পর 1.5 মাস পর মাকো হয়ে যাবে মাকো গালে আপনারা লেখান কেউ মাকমা লেখান আপনার হাত ফসা হবে তখন 1-2 মাস আপনারা দিয়ে দিবেন আর একজন ভাই আমার মা বাবার জন্য 200 টাকা জমা করে গেল আল্লাহ তাআলা দান কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো হে রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজ করে রাখো আর এক ছোট ভাই এখানেতে এলো 100 টাকা আল্লাহ হাজিরি করিল ওগো আল্লাহ দয়াময় দানির দান তার কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান আমিন আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই লেট করিয়েন না যত তাড়াতাড়ি করে পারবেন দান টাকা দিয়ে দেন ভাই আসেন ডান দিকে বাম দিকে আমার যে ভাইরা আছেন রাস্তাতে যারা আছেন বাজারে আছেন পিছন দিকে আছেন সমস্ত ভাইকে বলবো যে আপনারা আসেন আর একদিনকার কম করে মজুরি দিয়ে যান ভাই কেউ খালি কেন আল্লাহর রাস্তায় যেটা জমা করবেন সেটা কিয়ামতের দিন পাবেন যেটা আপনার জমা হবে সেটা কিয়ামতের দিন পাবেন মাশাআল্লাহ নিজামুদ্দিন ভাই নাকি মাশাআল্লাহ ভালো আছেন 1000 আর এখানে 1500 1500 হলো নাকি মাশাআল্লাহ আর 500 টাকা দিয়ে 2000 করিয়ে দেন আর 500 টাকা পারবেন না আচ্ছা মেহমান মানুষ আছে কিশনগঞ্জ থেকে এসে বলছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ নিজামউদ্দিন সাহেব 1500 টাকা জমা করে দিলেন কি আপনার নাম আবুল কাসেম গ্রামে বাড়ি কুমড়ি বাড়ি মাশাআল্লাহ এই দেখেন আল্লাহ 500 টাকা জমা করে দিলেন আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো হে রব্বুল আলামিন আত্মীয় স্বজনরা কবরে চলে গেছে আল্লাহ তাআলাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই এরকম একটা দুটা করে আসেন তো মেলায় সময় লেগে যাবে মসজিদের জলসা মসজিদের দান আপনারা একবারে আসেন হুড়মুড়িয়ে 5-10 মিনিটে আর দিয়ে চলে যান তাহলে তো একটা করে আসেন মেলায় সময় লেগে যাবে ভাই আসেন হ্যাঁ যারা দিচ্ছি করছেন আসেন এটা মনে করিয়েন না যে গ্রামের মানুষরা আসেন আমরা বাহিরকার মানুষ কি আসবো গ্রামের মানুষরা হয়তো কিছু কালেকশন করেছে এইজন্য ওরা আগে আসে না হ্যাঁ হয়তো ওরাও শেষবেলাতে কিছু পারলে দিবে বাকি ওরা যা কিছু করার করেছে জি
জি জি জি জি জি জি তো আমি আপনাদের সামনে আধ ঘন্টা মতো আর আছি এই আধ ঘন্টা পর্যন্ত কালেকশন হবে বাকি থাকলে আপনারা আল্লাহর রাস্তে বসবেন সবাই কেউ যাবেন না এবার ধারাবাহিক তখন হ্যাঁ নিজের নিজের সময় হিসাবে সব আসবেন আর বক্তব্য দিবেন এরপরে কিন্তু আর কালেকশন কিন্তু হবে না ভাই শেষের দিকে যদি হালকা ফুলকা কিছু হয়তো হবে তখন আপনারা প্রস্তাজি থেকে যাবেন তো এখন আল্লাহর রাস্তে যারা দেওয়ার আছে মেহেরবানি করে আধ ঘন্টার মধ্যে চট করে আপনারা কিন্তু দিয়ে কালেকশনের কাজটা সেরে দেন ভাই যদি কালেকশন করতে করবেন তাহলে তো সময়টা কেটে যাবে আর এই সময়টার দাম আছে এই সময়টা কিন্তু আর ঘুরিয়ে পাওয়া যাবে না তো আপনারা মেহেরবানি করে নিজের দানটা আমার হাতে আধ ঘন্টার মধ্যে দিয়ে দেন দেখি এলাকার মধ্যে মেলায় জায়গাতে এবারে একটা দুটা করে ছাগল পাওয়া গেছে এই এলাকাতে কোনো আমার ভাই মা খালা নাই যে মসজিদের জন্য একটা ছাগল গলা দান করব এই দেখেন খায়রগঞ্জ মাদ্রাসাতে জলসা করতে গেছে ছাগল পাওয়া গেছে গরুও পাওয়া গেছে আল্লাহুস সামাদ একটা ছাগলের আবদার করলাম ছাগল পাওয়া গেল তো বললাম কেউ একটা গরু দিবে না জি চার জাতের একজন একটা বাছুর দান করে দিয়েছে সুবহানাল্লাহ মেলায় জায়গাতে দুটা তিনটা করে ছাগল বকরি পাওয়া গেছে আজকে এখানে গ্রামে কাঁসার থালি বদনা কিছুই আসে না এখন পর্যন্ত যে কাঁসার থালি বদনা আমার মায়ের রাখারা বাক্সতে কুঠিতে বন্ধ করে রাখে ছেঁচড়ে পড়ে গেছে একজনও ব্যবহার করে না তো নিজের বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য আজকে এখানে দিয়ে পাঠিয়ে দেন আল্লাহ তাআলা আপনাকে তার আজর তার বদলা দান করবেন বাড়িতে রেখে কোনো লাভ নাই এরকমই শুধু বাক্সতে বন্ধ করা আছে একজনও খাই নাই তো বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন আল্লাহুস সামাদ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন নেকি পাবেন মায়ের রাখারা একটু আপনারা মন দিয়ে দানটাকে দিয়ে পাঠান এখন পর্যন্ত কিন্তু এখানে চাঁদরে আপনাদের দান আসেনি আর ভাইরাকে বলবো মজলিসটা কিন্তু আপনারা ভাঙিয়েন না গো আল্লাহর রাস্তে এই মজলিসটা সুন্দরভাবে আপনারা জমিয়ে রাখেন আর 10-15 মিনিট আমাকে দানটা দিয়ে দেন তখন আমি চলে যাব আপনারা একের পর এক বক্তব্য শুনতে থাকবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন ভাই 500 আরো একজন ভাই 100 আরো একজন ভাই 100 মাশাআল্লাহ আরো এক ভাই আমার 100 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূর্ণ করো আল্লাহ তাআলা মনের আরমান ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি মাশাআল্লাহ একজন ভাই আমার 50 টাকা আরো একজন ভাই আমার 50 টাকা মাশাআল্লাহ আরো একজন ভাই আমার 200 টাকা কি আপনার নাম আর জাওল ভাই 300 টাকা আর এক কুইন্টাল মাকই মাশাআল্লাহ মাকই গলা লেখেন ভাই 10-20 টা মানুষ আছে 50 কিলো এক কুইন্টাল করে মাকই গলা লেখেন মাকই হবে তখন দিয়ে দিবেন এবং 50 বড়া সিমেন্ট গলা দেন তো এক বড়া দু বড়া পাঁচ বড়া এক বড়া দু বড়া করে আল্লাহুস সামাদ এই যে কয়দিন আগে একটা বানসুর আমাদের এলাকাতে জায়গা আছে জলসা করলাম 650 বড়া মনে হয় সিমেন্ট সেখানে কালেকশন হয়ে চলো 650 বড়া আল্লাহুস সামাদ দেখেন কমসে কম আপনারা 100 বড়া বড়া পাইবেন ভাই হযরত আলী এক বড়া সিমেন্ট মাশাআল্লাহ দেখেন 50 বড়া আবদার করলাম এক বড়া চলে এসেছে আসেন হযরত আলী ভাই এক বড়া সিমেন্ট একজন ভাই আমার 100 আর একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল আল্লাহ তাআলার কাছে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ আনজার আলম এমডি তাজামুল হক योजना मिले 50,000 টাকা কালেকশন দেব মাশাআল্লাহ মাশাআল্লাহ আনোয়ার আলম এবং আনজার আলম এবং তাজামুল হক দুজনে মিলে 50,000 টাকা দিয়ে বলছেন নারে তাকবীর মাশাআল্লাহ দেখেন দেখো আল্লাহ তোমার বান্দার তামাশা তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিখায় আমায় তেরে মওলা দে তোর রহমতের ভিখায় আমায় তেরে মওলা দে মোরা সব বান্দা তোমার তুমি যে দাতা সবার মোরা সব বান্দা তোমার তুমি যে দাতা সবার তাই তোমারই দয়া আল্লাহ তাই তোমারই দয়া আল্লাহ রাখি অন্তরে তোর বান্দারে আজ হাত তুলেছে তোমার দরবারে মাশাআল্লাহ জাযাকাল্লাহ এ রব্বুল আলামিন আনোয়ার এবং তাজামুল ভাই মিলে আল্লাহ 50,000 টাকা জমা করে দিয়েছেন 50 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও
নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজি রোজি করে আল্লাহ তুমি বরকত দাও হে রব্বুল আলামিন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো আল্লাহ বাড়ি ঘর ছেড়ে বিদেশে পড়ে আছে আল্লাহ তাকে খাটাতে তুমি বরকত দাও আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও যদি কেউ মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম একজন 100 টাকা আর একজন 100 আর একজন 100 আর একজন ভাই আমার 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ তাকে দান তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যত যত দুনিয়াতে মাতবে তুমি ঈমানের হালাত রাখো আমিন চাদর ঘুরছে ভাই আপনাদের সামনে এই চাদরটার ঘোরাটা ছোট ছোট কাজ মনে করিয়েন না আল্লাহর রাসূল বলেছেন যে দেনেওয়ালা হাত লেনেওয়ালা হাত থেকে বেহতর ভালো আর দেনেওয়ালা হাত হলো উঁচা লেনেওয়ালা হাত থেকে আহা কি আপনার নাম আব্দুল লতিফ সাহেবের মা আল্লাহুস সামাদ 2000 টাকা জমা করেছেন আল্লাহুস সামাদ তাহলে এই যে চাদর ঘুরছে চাদর ওরা নিচে তলা তলাতে ঘুরছে আর আপনি চাদর উপরে দিবেন উপর থেকে চাদরে দিবেন তো আল্লাহর রাসূল বলেছেন যে আপনি দিলেন তো আপনার হাতটা উপরে লেনেওয়ালা হাত বলে তো লেনেওয়ালা হাত থেকে দেনেওয়ালা হাত আল্লাহর নিকটে সবচেয়ে ভালো বেহতর তো আপনি 10 টাকাই পাবেন 10 টাকা দিবেন কিন্তু দিবেন আল্লাহর রাস্তায় কেউ খালি থাকবেন না মাশাআল্লাহ জি আর রাস্তাতে বা জালসার প্যান্ডালে মাঝে মাঝে স্ক্যানার লাগা আছে এই দেখেন যেমন এখানে আছে এখন স্ক্যানারে যতটি চাইবে আপনি দান করতে পারেন তো আপনার সুবিধা হিসেবে যদি পকেটে না থাকে তো আপনি ওই স্ক্যানারে যে আপনার যেটা সুবিধা হবে যতটি হবে আপনি আল্লাহর ঘরের জন্য আপনি মারে দিবেন খালি কে হয়ে যায় মাশাআল্লাহ আল্লাহ দেখো একই আমার খালা জান নিজের বেটার হাতে রব্বুল আলামিন এই রব্বুল আলামিন 2000 টাকা জমা করে দিলেন তোমার বান্দি আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ মনে কি আশা আছে তুমি জানো আমি জানি না মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ জামির ভাই আমার 1000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন কি নাম মোহাম্মদ তাহের আপনার মা আর আপনি কি দিলেন ভাই 100 টাকাই দিবেন আপনি হায় আল্লাহ এ ভাই আপনারা যদি একটু বেশি করে না দেন আগে দিবে কি ভাই আগে দিয়েছেন নাকি দিয়ে দেন এখন 1000 টাকা পুরো দেন কম করে মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখো তাহির হোসেন আপনার নাম আল্লাহ মা দিয়েছে আল্লাহু সামাদ কি নাম আরিবা খাতুন 500 তাহির হোসেনের মা আল্লাহু সামাদ 1000 টাকা আল্লাহ দেখো তোমার বান্দাদেরকে তামাশা এই রব্বুল আলামিন এর টাকা থাকলে কত রকমের কাজ হতো কিন্তু আল্লাহ জি তোমার ঘরকে কত ভালোবাসে আল্লাহ জি তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ তুমি তারাকে ভালোবাসো এই রব্বুল আলামিন তাদের মনের আশাকে তুমি পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা নামাজি করে রাখো দিনদার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আর একটা ভাই আমার এখানে এলো 100 টাকা আল্লাহ হাজিরি করিল ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানকে আল্লাহ তুমি বিপদে ফেলো না আমিন মহিলা প্যান্ডালে চাদর ঘুরছে আমার মা খালারা এখন থেকে চাদরে দান আছে দুটো তিনটা চাদরে দেন একটা চাদরে মেলে সময় লাগবে চাদর যদি একটা ইয়া থাকে তো চাদরটা লাগিয়ে দেন বেশি করে 2-3টা চাদর দেন যে তারা ঘোরা করে হয়ে যাবে মাশাআল্লাহ এই দেখেন আরো একজন নাম আমার 500 টাকা আল্লাহ জমা করে দিলে আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আরো একজন নামের 100 টাকা জমা করে দিয়েছে আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আমিন আসেন ভাই সিমেন্ট গালা দান করেন এক বস্তা 2 বস্তা 3 বস্তা 5 বস্তা করে সিমেন্ট গালা দেন আসেন নওজওয়ান যুবক ভাই আপনারা একটু এগিয়ে আসেন ভাই আর আসেন আর এই স্ক্যানার গালাকে স্ক্যানারে লাগা আছে আপনারা যতদূর পারবেন সাহায্য করেন আমার সময় শেষ হয়ে আসছে ভাই এই সময়টা চলে যেতে গেলে আর ঘুরিয়ে পাবেন না কিন্তু এই ঘুরিয়ে পাবেন না এই সময়টার খুব দাম আছে আর এই সময়টা পরে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যেই জমিনখানে মাটিতে আপনি বসে বসে জালসা চালাচ্ছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা আল্লাহর কোরআন বলছেন
এই জমিনটাও কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ব্যাপারে গাওয়া দিবে যে আমার উপরে বসে আল্লাহ জি আব্দুর রহমান আব্দুল্লাহ খালেদা জায়েদা সুলতানা বসে বসে দিনের কথা দিনের বয়ান শুনে চলো ভাই আমার তাহলে আসেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরে দান করেন কেউ খালি থাকবেন না কো আল্লাহ একজন 500 আর একজন 100 আর একজন 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে মাত্র ঈমান হালাত রাখো নেককার করে রাখো আমিন মানব রে তুই দেহর গোমান করিস না মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন আমার মা খালাদের পিন্ডাল থেকে এক চাদর দান এসেছে নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ এ রব্বুল আলামিন দেখো তোমার বান্দাদেরকে তামাশা আল্লাহ কে 10 কে 20 কে 100 কে 200 কে 500 কে মায়ের জন্য কে দাদার জন্য কে নানার জন্য কে নানির জন্য এই আল্লাহ দান করে গেল আল্লাহ মা খালাদের দানকে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো এই আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তাআলা কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও যারা মুসিবতে আছে পেরেশানিতে আছে আল্লাহ তাআলা পেরেশানিকে তুমি দূর করে দাও হে রব্বুল আলামিন সাথে আরো একজন বোন আমার আল্লাহ 200 টাকা জমা করে গেল 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না গোসাইপুর থেকে মাশাআল্লাহ গোসাইপুর থেকে সাইদুর রহমান 100 টাকা এক বড় সিমেন্ট মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আমিন সুম্মা আমিন আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় থেকে বেঁচে গো সিরাজুল হক সাহেবের স্ত্রী এবং তার বেটি মিলে 400 টাকা আল্লাহ জমা করে গেল 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো 1000 টাকা আল্লাহ কেউ দিলেন না ভাই শেষের বেলাতে কোন আল্লাহর বান্দা নাই মোহাম্মদ হোসেন 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন আল্লাহ তোমার বান্দা আর একজন আল্লাহ 200 টাকা জমা করে গেল 2000 টাকা করে তুমি কবুল করে নাও যতদিন দুনিয়াতে তুমি ঈমানের হালাত রাখো শুকরুদ্দিন মারবার জন্য 500 টাকা এবং দুবরাসির জমা করে গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ ভাইকে তুমি কবুল করে নাও মা বাপ মনে দুনিয়াতে নাই কবরবাস হয়ে গেছে আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও তারকে কবরকে দুনিয়ার নূর দিয়ে মনোয়ার করে দাও যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন মানব রে তুই দেহর গোমান করিস না সুন্দর করে ঘর বানায় রইতে পাবি না মানব রে তুই দেহর গোমান করিস না এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী এমন ঘরে রইতে মাশাআল্লাহ ইসরাইল এক বড় সিমেন্ট উপর থেকে 50 টাকা দান করেছে আপনার এলাকাতে মাখনা হয় না মাখনা গলা কই যে লেখা লেখা কোন ভাই মাখনা হবে তখন দিয়ে দিবেন ভাই মাখনা গলা লেখা 1 কুইন্টাল 50 কিলো করে লেখা সরিষা হচ্ছে আপনার এলাকাতে গোহাম হচ্ছে মাকই হচ্ছে এক দুটো লোটা মাত্র মাকই লেখা আছে মাখনা লেখা 1 কুইন্টাল কেউ 50 কিলো কেউ 40 কিলো যে যেরকম পারবেন যার যার খেতি আছে খেতি হিসাবে মাখনা গলা দেন ভাই ফসল পানি গলা দেন আল্লাহ আপনার ফসলে বরকত দিবে মাশাআল্লাহ একজন কোরআন একটা ভাই আমার 100 টাকা আর একজন ভাই আমার 300 টাকা আর একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আমিন এই চাদর করছে ভাই চাদরে কিন্তু সবাই দিবেন আল্লাহর রাস্তায় দেখেন চাদর করছে চাদরে সবাই দিবেন এটা মনে করেন যে আজ আমি 10 টাকার এক কাপ চা খাবো না পান খাবো না এই 10 টাকা আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে যাব এটাই জমা থাকবে এটাই জমা থাকবে আল্লাহ তাআলা কোরআনে বলেন
যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে যে 1 টাকা আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে যে খরচ করবেন আল্লাহ তাআলা ওই দানটাকে কিন্তু বসিয়ে রাখে না, বাড়াইতে থাকেন 700 কিংবা তার থেকেও বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়িয়ে আপনার জন্য জমা করে রাখেন। দান করতে গেলে দুনিয়া তো আপনার লাভ আছে, আখিরাতও আল্লাহ তাকে আপনাকে বদলা দিবেন। যদি দুনিয়াতে আপনার কোনো মুসিবতে লিপ্ত আছেন, দান করলেন আল্লাহ তাআলা হয়তো সেই মুসিবত আপনার হটিয়ে দিলেন, দূর হয়ে গেল। আর যদি মুসিবত যদি না দূর হলো, মুসিবত চলে এলো কোনো মুসিবত, তাহলে আখিরাতের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এটাকে জমা করে রাখবেন। আখিরাতে আল্লাহ তার বদলা দিবেন, আখিরাতে আপনি পাবেন। এই জন্য ভাই কেউ আল্লাহর রাস্তায় কেউ খালি হাতে না রাখো, এক বড়া পারবেন সিমেন্ট দিবেন, বেনামিতে 500 টাকা জমা করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুনয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুনয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে আমার নবীকে ডেকে নিলেন, আরে আমার নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দৈত্য যদি কেটে দিত, আরে দৈত্য যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার সামনে থেকে হে আমার ভাইরা 500 200 110 20 করে আল্লাহ এক চাদর দান দিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ভাইকে দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। কে মায়ের জন্য, কে দাদার জন্য দান করেছে, আল্লাহ আত্মীয় স্বজনদেরকে কবরে চলে গেছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে আল্লাহ, যারা মুসিবতে আছে তুমি শিফায়ে কামিলা আজলা তা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আপনারা মনে মনে ভাববেন যে হ্যাঁ গ্রামের জালসা যেখানে মসজিদ আছে ওরা কেউ দেয় না, শুধু আমরা দিচ্ছি। এটা মনে করিয়েন না ভাই। আমার ভাইরা যে জালসার দিন কে কোনটা থাকবো না থাকবো, কোন কাজে কে হোটেলে কে কোনটা থাকবো, তো আমরা কালেকশনটা আগে করে নিই। তো আমার ভাইরা দেখেন, এই দেখেন এক এক করে যতটি লোক এখানে নাম আছে সবাই দান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সবটি পড়ে দেবেন নাকি? হ্যাঁ, গ্রামের এই দেখেন একটা হলো যেমন ডাক্তার ফাইয়াজ, হাজী নাজির হোসেন,
1 লাখ টাকা দান করেছেন মাশাআল্লাহ দেখেন আল্লাহুস সামাদ। তারপরে ডাক্তার ওয়াজির আলম সাহেব 50,000, মাস্টার একরামুল হক সাহেব 60,000, আফজাল হোসেন সাহেব 50,000, জালালউদ্দিন সাহেব 30,000, হাজী আফতার আলী সাহেব 20,000, মাস্টার রফিক আলম সাহেব 20,000, পারভেজ আলম বিন মোহাম্মদ আলী সাহেব 25,000, মোহাম্মদ সালিম সাহেব 10,000, ফাইয়াজ আলম আফতার আলী 15,000, সাদ্দাম আব্দুল খালিক 15,000, আমিনুল হক আব্দুল হান্নান 10,000, মাস্টার মাজারুল হক হযরত জালাল 15,000, মাজারুল হক আব্দুল মান্নান 10,000, মাস্টার জিয়াউল হক 10,000, মতিউর রহমান 10,000, আব্দুল সালাম 7,500 মাশাআল্লাহ। ইয়ার উপরও লেবার কোয়ালিটির মানে যারা গরিব মানুষ 1,000 কম করে উপরে 1500, 2000, 3000, 2500 এ করে করে ওরকে আলাদা দান আছে। আল্লাহ আর আশেপাশের গ্রামের 1500, 1000, 5000 এরকম করে করে টোটাল করেছেন নাকি? টোটাল করা আছে? হ্যাঁ, টোটাল করা নাই, এরকম ভাবে আমার ভাইরা দান করেছেন। তো আমার ভাইদের জন্য একটু দোয়া করে দিই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আয় রব্বুল আলামিন, তোমার ঘরকে ভালোবেসেছে আল্লাহ, তারাকে তুমি ভালোবাসো আল্লাহ। যারা বিজনেস করে উন্নতি দান করো আল্লাহ, যারা খেতেবাদি করে ফসলে পানিতে আল্লাহ বরকত দাও আল্লাহ, যারা মজদুরি করে তাদের মজদুরিতে তুমি বরকত দাও আল্লাহ। যারা মুসিবতে আছে তুমি জানো রব্বুল আলামিন, আমি জানি না, যে যে মুসিবতে গ্রেফতার আছে শিফায়ে কামিল আজল আদা করো আল্লাহ। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। জি জি, আহা একটু জোরে নারা বলেন, নারে তাকবীর। হাজী ভাই, আপনাকে ভাত হজম হয়ে গেছে নাকি? আমি 1.5 ঘন্টার উপর থেকে বকছি আর আপনারা এই একবার কেন মাঝে মাঝে একটু করে ভুলিয়ে ভুলিয়ে বলেন না, নারে তাকবীর। এই গ্রামের একজন মহিলা নাম বলেনি, গ্রামের একজন মহিলার নাম বলেনি, 1 লক্ষ টাকা দান করেছেন মাশাআল্লাহ। নারে তাকবীর। আহা আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা। দয়ার নবী বলেছেন যে আল্লাহর বান্দা কিংবা বান্দি ডান হাতে দান করেছে, বাম হাতে জানতে পারলো না, ওরে সুবহানাল্লাহ, তার ফজিলত বলা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের তলাতে তাকে জায়গা দান করবে। দান দুরকমই যাচ্ছে, জানিয়েও দিতে পারেন, না জানা দিতে পারেন, কিন্তু না জানিয়ে যদি দান করে দেন ভাবে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশের তলে জায়গা দান করে। ওরে আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা, আল্লাহ রে 1 লক্ষ টাকা জমা করে দিয়েছেন আল্লাহ। হে রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, ছেলে পেলেকে আল্লাহ ভালো রাখো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও। যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ তাআলা কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কাশ্মীর থেকে বেড়াতে এসেছে, ওরে আল্লাহ জামাই বাবু, সুবহানাল্লাহ, কাশ্মীর থেকে বেড়াতে এসেছে। আর মাত্র 5-7 মিনিট আছে ভাই, 10:30 বাজে আমি ছেড়ে দেব। এর মধ্যে আপনারা কিন্তু যারা যারা দিবদিছে করছেন চলে এসেছেন। সুবহানাল্লাহ, কাশ্মীর থেকে আমার জামাই বাবু আল্লাহ দেখো 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। বেধর্মীদের মতো আমি, বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ
দেশের চলাচল আজান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল সিটের কাছে আড্ডা মারি টিভির কাছে আড্ডা মারি মসজিদে যাওয়ার সময় নাই এই দেশে আর থাকবো না ভাই এই দেশে আর থাকবো না এই দেশে আর থাকবো না আব্দুর রহমান মাস্টার জি নুরতুল্লাহ শিকরনা থেকে 15000 টাকা মাশাআল্লাহ মাস্টার আব্দুর রহমান সাহেব নুরতুল্লাহ শিকরনা থেকে 15000 টাকা দিলেন নারে তাকবীর জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া জাযা তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে ছিল বান্দা বসে তোমার কণ্ঠ বেঝারে ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল হাজী সাহেব দেখো আল্লাহ দান করে গেল পরিমাণ 15000 টাকা করে গেল দান এই দান কবুল করো তুমি সুবহান পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান এই দেখো আল্লাহ আমার এক বহিন বড় কথা 5-6 হাতের ঘন্টা কথা দান করেছে সুবহানাল্লাহ আল্লাহ দেখো এই কথা শিয়াতে কত কষ্ট হয়েছে কত চোখ ঝলমল করেছে রব্বুল আলামিন আল্লাহ কত হাত হারা হয়েছে কত কাজ কামের লেগে গেল খেতে হয়েছে কত বাচ্চাকে কান্দালছে আল্লাহ জি তোমার ঘরে ঘরে নিজে রান্না কইরা আল্লাহ তোমার রাহে বড় এক কথা জমা করে দিয়েছে আল্লাহ বহিনের কথা তুমি কবুল করে নাও আল্লাহ এই কেতার বদলাতে যে কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দান করিও রাবিউল 1000 শেষের বেলাতে একটা ছাগল খালা দিলেন না যে ভাই কেউ এ মা খালা বহিন শেষের বেলাতে আমার সময় হয়েছে আমি চলে যাব এখন মোহাম্মদ আমিন রত্নী থেকে 2 বস্তা সিমেন্ট দান করেছেন মাশাআল্লাহ কেউ আল্লাহর বান্দা নাই আল্লাহর বান্দি নাই ছোট হয় বড় হয় খাসি হয় পাটি হয় একটা ছাগল গলা দিয়ে দিবেন আর যদি পারেন তো শেষের বেলাতে আধ ডিসমিল 1 ডিসমিল জমিন বা জমিনের দাম আর কেউ দিতে পারবেন না দেখি কোন আল্লাহর বান্দা নেই দেখি যদি শেষের বেলাতে পারেন দিয়ে দিবেন ভাই আজকে আপনি দান করবেন কবরে চলে যাবেন নেকি পাবেন নবী বলেছেন যে ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটে জিনিস ছাড়া তিনটা আমল ছাড়া তার মধ্যে হলো একটা সাদকায়ে জারিয়া যে মসজিদ বনছে আপনারা দান করলেন আমার ভাইয়েরা কত কষ্ট করে জালসা লাগাচ্ছে চাঁদা দিচ্ছে এই ভাইয়েরা সুবহানাল্লাহ এই মসজিদ ঘরে যে বানিয়ে দিলেন মসজিদ থাকবে মানুষ মরে যাবে আল্লাহ তাআলা নেকিকে জারি করে দিবেন নেকি কবরে যেতে থাকবে কিংবা নেককার বেটা বেটি দুনিয়াতে ছেড়ে গেলেন ওই বেটা বেটি আপনার জন্য যখন দোয়া করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই দানটাকে আপনার কবরে পৌঁছে দিবেন তো ভাই এগুলো হলো সাদকায়ে জারিয়া তো আমার শেষের বেলাতে যদি কোনো ভাই পারেন যে আমি দিয়ে যাব একটা কাটা আল্লাহ জমিন দিয়েছে আমাকে অপরাধ আমি দিয়ে দেব দিতে পারে মাশাআল্লাহ আল্লাহ শেষের বেলাতে একজন ভাই আমার 1000 টাকা আল্লাহ জমা করে গেল 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আর এক ভাই আমার 500 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তাআলার মনের আরমান আমি পাপী গুনাহগার করি মুনাজাত কবরে বসরে আল্লাহ দিও গুনাজাত আমিন আমিন আল্লাহ আমিন দোয়া মোদের কবুল করো রব্বুল আলামিন আমিন আর আচ্ছা ভাই দেওয়ার মত কেউ 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট এই করে পস্তাবেন ভাই জি আহা আহা সুবহানাল্লাহ আহা আপনার নাম কি আল্লাহ পবিত্র রহমান ইসলাম আহা দেখেন আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে আল্লাহ তো খুব বড় দয়ালু তোমার নাম সামি আল্লাহ তুমি খুব শুননেওয়ালা বাসির দেখনেওয়ালা আল্লাহ এই পাপী গুনাহগার বান্দা আল্লাহ আবদার করেছে আপনি পুরা করে দিয়েছে আমার মাওলানা ওয়াবিদুর রহমান সাহেব ইসলাহি এই মা মারা গেছেন মার জন্য 2 কাঠা জমি এই মসজিদে দান করে দিলেন নারে তাকবীর সুবহানাল্লাহ আল্লাহ আমি পাপী গুনাহগার চাইনি আল্লাহ তুমি দিতে কম করিও না রব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার মাওলানা ওবায়দুর রহমান সাহেব মায়ের জন্য, হায়রে মা দুনিয়াতে নাই, আজকে মা যদি থাকতেন কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতেন। মা কবরে শুয়ে আছেন, দুনিয়ার খবর পাওয়া যায় মাবুদ, কিন্তু মা 2 তারিখে মারা গেল, আজ পর্যন্ত কবর থেকে মায়ের কোনো খবর এলো না। আল্লাহ জি, মা যদি কবরে কোনো গুনার কারণে ধরা পড়ে থাকে, আল্লাহ মা যদি কোনো গুনার কারণে গ্রেফতার থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তুমি মায়ের মুসিবতকে আল্লাহ দূর করে দাও। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আমার মাওলানাকে ভালো রাখো, আব্বা বেঁচে আছে মনে হয় আব্বাকে আল্লাহ ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে যারা পড়ালেখা করছে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে তুমি কামিয়াব করো। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন যখন আমার কাছে চাইবে তুমি জান্নাতুল ফেরদৌস, আল্লাহর কাছে যখন দোয়া করবে চাইবে জান্নাতুল ফেরদৌস চাইও। আল্লাহ আমার মাওলানা মা বাপ আত্মীয় স্বজন এবং মা মারা গেছে, আল্লাহ কিয়ামতের দিন তোমার জান্নাতুল ফেরদৌসে আল্লাহ তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কোন হাজী সাহেব ছিলেন একটা? হাজী আব্দুল হান্নান সাহেব মা বাবার জন্য ওরে সুবহানাল্লাহ। আহারে দেখো আল্লাহ 1000 টাকা জমা করে গেল রব্বুল আলামিন। মা ছাড়া তো রদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত বছর হইল কত বছর হইল গত, মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলা সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলা সান্ত্বনা। বুকেতে জড়াইয়া মায়ে, বুকেতে জড়াইয়া মায়ে, দিত হাত বলাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাজমনি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাজমনি। মায়ে আমার জন্য করলেন দোয়া, মায়ে আমার জন্য করলেন দোয়া, আল্লাহর দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হাজী সাহেব মা বাবার জন্য 1000 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা জমা করলেন, আল্লাহ তাআলা দান তুমি কবুল করে নাও। আহা ডাক্তার সরফরাজ আলম সাহেব আব্বার জন্য 10 বড় সিমেন্ট দান করলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। আব্বা মনে হয় দুনিয়াতে নিয়ে কবরে চলে গেছে, আব্বার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। শেষ করছি ভাই, হায়াত বাকি, মোলাকাত বাকি, ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখলে আবার দেখা হবে। তবে আল্লাহর কাছে শেষে দোয়া করছি, আল্লাহ যত লোক দান করলেন সকলে দানকে তুমি কবুল করো। যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করো, এবং যারা দান করতে পারেনি আল্লাহ তাআলাকে তুমি তৌফিক দান দাও। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্যতে ভালো রাখে, আল্লাহ তাআলাকে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন শেষের বেলাতে আপনার নাম কি ভাই?
আহা দেখেন সুবহানাল্লাহ। এই দেখেন একজন আল্লাহর বান্দা দিয়েছেন কানের বালি সুবহানাল্লাহ, যার দাম মোটামুটি 50 প্লাস। আর আমার একজন খালাজান আবার দিয়েছেন, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা তাবিজ আছে। দেখেন আল্লাহ নাকি আমিরউদ্দিন রাম্মি, এটা মোহাম্মদ রাফিকের মাস্টার রাফিক আলমের মা। সুবহানাল্লাহ, দেখো তোমার বান্দি, নারে তাকবীর। আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা, গলাতে থাকলে আল্লাহ কত ভালো লাগতো। কত আরমানের জিনিস আরমান করে গড়ালছে, কিন্তু মাবুদ তোমাকে কত ভালোবাসে, তোমার ঘরকে কত ভালোবাসে, তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ দেখো গলা থেকে তুলে দান করে দিয়েছে। আল্লাহ এই বদলা তুমি দুনিয়াতে দাও, এবং মরার পর আল্লাহ তুমি জান্নাতের ভিতরে আল্লাহ তুমি সোনা এবং তার থেকে দামি দামি জিনিসের হার হাতাকে দান করিও। আল্লাহ দুনিয়াতে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ তাআলা ভালো রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।